পরমহংস স্বামী যোগানন্দ, তাঁর হাত ধরেই ভারতের সুপ্রাচীন ধ্যান প্রক্রিয়া ক্রিয়াযোগ ভারতবর্ষের গণ্ডি ছাড়িয়ে বিদেশে পাড়ি দিয়েছিল। তিনি তখন সদ্য কৈশোর থেকে যৌবনে পদার্পণ করেছেন, তখনও সন্ন্যাস জীবনে প্রবেশ করেননি। ঈশ্বর লাভের ব্যাকুলতায় ছুটে বেড়াচ্ছেন এক মন্দির থেকে আর এক মন্দির, এক আশ্রম থেকে আর এক আশ্রমে, এক সন্ন্যাসীর কাছ থেকে আর এক সন্ন্যাসীর কাছে, কখনো বা বাড়ি থেকে পালিয়ে যোগ দিচ্ছেন কোনো আশ্রমে। এরকমই একটা সময়ে প্রাণের আকুলতায় হঠাৎই একদিন চলে এলেন রামকৃষ্ণ কথামৃতের স্রষ্টা শ্রীমোর কাছে। ঘরে প্রবেশ করার পর মাস্টারমশাই বললেন, বাবা একটুখানি বসো, আমি জগজ্জননীর সঙ্গে এখন কথা বলছি। গভীর শ্রদ্ধার সঙ্গে আমি নীরবে ঘরে প্রবেশ করলাম। মাস্টার মহাশয়ের দিব্য আকৃতি আমার চোখকে যেন রীতিমতো ঝলসে দিল। রেশমের মতো তাঁর শ্বেত শ্মশ্রু আর উজ্জ্বল বড় বড় চোখ দুটিতে মনে হয় তিনি যেন পবিত্রতার প্রতিমূর্তি। তাঁর ঈষৎ উন্নত গ্রীবা আর যুক্তকর দেখেই বুঝতে পারলাম প্রথম সন্দর্শনের জন্যে তাঁর গৃহমধ্যে আমার প্রবেশ যেন তাঁর পূজায় কিঞ্চিৎ বিঘ্ন সৃষ্টি করেছে। জগন্মাতার অদর্শনে আমার মনের মধ্যে এক অবর্ণনীয় যন্ত্রণাবোধ হতে লাগল। বিলাপ করতে করতে মেঝের উপর বসে পড়লাম। বাবা শান্ত হও বলে মাস্টারমশাই সহানুভূতিসূচক দুঃখ প্রকাশ করলেন। নিদারুণ দুঃখে অভিভূত হয়ে তাঁর চরণ দুটিই আমার উদ্ধারের একমাত্র উপায় ভেবে তাকে আঁকড়ে ধরে বললাম, মহাত্মন আপনার সাহায্য বিনা আমার আর গতি নাই। মাকে জিজ্ঞাসা করুন তাঁর করুণা আমি কি পাব না? মাস্টারমশাই চুপ করে বসে রইলেন। তাঁর পা দুটি ধরে বারবার তাঁর কৃপা ভিক্ষা করতে লাগলাম। মাস্টারমশাই বললেন, আচ্ছা গো, মায়ের কাছে তোমার কথা জানাবো। ধীর করুণা ভরা হাসি মুখে অবশেষে তাঁর অঙ্গীকার পাওয়া গেল। বললাম, মহাত্মন আপনার প্রতিজ্ঞা স্মরণ থাকে যেন। মায়ের উত্তর পাবার জন্যে শিগগিরই আমি আবার আসব। ক্ষণেক পূর্বের দুঃখে অবরুদ্ধ আমার কণ্ঠস্বরে যেন আবার আশার আনন্দধ্বনি মুখরিত হয়ে উঠল। ধীর পায়ে বাড়িতে ফিরলাম। সেদিন রাত 10টা অবধি আমার সেই নির্জন ছোট্ট চিলেকোঠায় আমি ধ্যানে ডুবে রইলাম। নিদাঘ নিশীথের অন্ধকার সহসা এক অলৌকিক দৃশ্যে উদ্ভাসিত হয়ে উঠল। দিব্যজ্যোতি বিভূষিতা জগজ্জননী মা আমার সামনে দাঁড়িয়ে, মধুর হাসিতে ভরা তাঁর মুখখানি স্বর্গীয় সুষমা মাখা। স্পষ্ট তাঁর বাণী কানে এসে প্রবেশ করল। বললেন, তোমায় তো আমি চিরকালই স্নেহ করি, আর তা সর্বদাই করব। স্বর্গীয় বাণী তখনও হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল। মা অন্তর্হিতা হলেন। পরদিন সূর্য তখন সবেমাত্র উঁকি দিতে শুরু করেছে। এমন সময় আমি মাস্টারমশাইয়ের বাড়িতে গিয়ে আবার উপস্থিত হলাম। সিঁড়ি দিয়ে আমি তার 5তলার ঘরে গিয়ে ঢুকলাম। বন্ধ দরজার হাতলে এক টুকরো কাপড় জড়ানো। বুঝলাম মাস্টারমশাই এখন কারুর ভিতরে আসা পছন্দ করেন না। কি করব বুঝতে না পেরে অনিশ্চিতভাবে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছি। এমন সময় মাস্টারমশাই সাদরে দরজা খুলে দিলেন। আমি তার পুণ্য পদতলে প্রণত হলাম। দিব্য আনন্দের ভাব চেপে রেখে মুখের উপর একটা ছদ্ম গাম্ভীর্যের আবরণ টেনে নিয়ে নিরীহভাবে বললাম, মাস্টারমশাই উত্তরটা জানবার জন্যে খুব সকাল সকালই এসে পড়লাম। মা কি আমার কথা আপনাকে কিছু বলেছেন নাকি? মাস্টারমশাই হেসে বললেন, দুষ্টু ছেলে কোথাকার। শুধু এইটুকু মাত্র বলেই আর কিছু বললেন না। বাহ্যত আমার কৃত্রিম গাম্ভীর্য তার মনে কোনো রেখাপাতই করেনি। ফের জিজ্ঞাসা করলাম, আপনার এত হেঁয়ালিই বা কিসের, আর আমাকে এত এড়াতেই বা চাইছেন কেন? সাধু সন্ন্যাসীরা কি সোজাসুজি কোনো কিছু বলেন না? বোধহয় একটু অধৈর্যই হয়ে পড়েছিলাম। মাস্টারমশাই বললেন, বাবা তুমি কি আমায় পরীক্ষা করতে চাও? সেই করুণাময়ী জগজ্জননীর কাছ থেকে কাল রাত 10টার সময় যে আশ্বাস তুমি স্বয়ং পেয়েছ, তার উপর
কি আজ এই সকালে আমার আর একটাও কথা বলা চলে বলো? আমি তার চরণে সাষ্টাঙ্গে প্রণিপাত হলাম। এবার আমার চোখ আর দুঃখে নয়, যেন অসহ্য সুখেই অশ্রুপূর্ণ হয়ে উঠল। তুমি কি মনে করো তোমার ভক্তি মায়ের অসীম করুণাকে স্পর্শ করেনি? ঈশ্বরের মাতৃভাব যা তুমি মানবী আর দেবীর আকারে পুজো করে এসেছো, তা তোমার আকুল ক্রন্দনে সাড়া না দিয়ে পারে না। তিনি আমাকে বলেছিলেন, আমি তোমার গুরু নই, তিনি কিছুকাল পরেই আসবেন। রোজই বিকালের দিকে একবার করে আমহার স্ট্রিটের বাড়িতে যেতাম। মাস্টারমশাইয়ের সঙ্গ আমি প্রত্যহই কামনা করতাম। মাস্টারমশাইয়ের পদচিহ্ন যে ভূমিকে পবিত্র করেছে, সেখানে দাঁড়াতে পাওয়াটা একটা পরম সৌভাগ্য বলেই মনে করি। একদিন সন্ধ্যায় তার বাড়ি গিয়েছি। তিনি বললেন, চলো কাল আমরা পুণ্যতীর্থ দক্ষিণেশ্বর কালী মন্দির দেখে আসি। মাস্টারমশাই হলেন ঈশ্বরকোটি জগৎগুরু ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য। তার পরদিন আমরা দক্ষিণেশ্বর কালী মন্দিরে গিয়ে উপস্থিত হলাম। মাস্টারমশাই মায়ের নামগান যখন শুরু করলেন, তখন আমার আনন্দ উদ্বেলিত হৃদয় যেন শতদলের মতোই বিদীর্ণ হতে লাগলো। তারপর আমরা সেই পুণ্যভূমি মন্দির প্রাঙ্গণের মধ্যে বেড়াতে লাগলাম। মনে হলো যেন সাময়িকভাবে দেহ থেকে বিযুক্ত হয়ে আমি কোনো স্বর্গীয় ভাবরাজ্যে গিয়ে পড়েছি। এরপর সেই পুণ্যাত্মা মাস্টার মহাশয়ের সঙ্গে আরও বহুবার আমি দক্ষিণেশ্বর বেড়াতে গিয়েছি। তাঁর কাছ থেকেই ঈশ্বরের দয়াময়ী মাতৃভাবে আরাধনার মাধুর্য উপলব্ধি করেছি। একদিন তিনি উপাসনায় বসেছেন দেখে মনে হলো যেন তিনি মর্তে স্বর্গের দেবদূতদেরই প্রতিমূর্তি। কোনো উপদেশ দেওয়ার সময় তিনি প্রায়ই এই কথা বলে শেষ করতেন, আমার গুরুদেব এই কথা বলেছেন। ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে তাঁর একাত্মবোধ এতই নিবিড় ছিল যে মাস্টারমশাই কোনো চিন্তাকে তাঁর নিজের বলেই ভাবতে পারতেন না। তার স্কুল বাড়ির একটা অংশে একদিন সন্ধ্যাবেলা আমরা পদচারণা করছি। এমন সময় এক পরিচিত ভদ্রলোক সেখানে এসে উপস্থিত হলেন। দীর্ঘ তত্ত্বালোচনায় তিনি আমাদের ভারাক্রান্ত করে তুললেন। ভদ্রলোক নিজের বক্তৃতায় নিজেই বিভোর। সেই ভদ্রলোকের কর্ণগোচর না হয় এমনভাবে মাস্টারমশাই চুপি চুপি আমায় বললেন, দেখছি এই লোকটিকে দেখে তুমি খুশি নাও। যাই হোক, মায়ের কাছে সব জানিয়েছি, তিনি আমাদের দুর্ভোগ বুঝতে পেরেছেন। মা বললেন, যেই আমরা ওধারের ওই লালবাড়িটার কাছে পৌঁছবো, অমনি ওর একটা ভয়ানক জরুরি কাজের কথা মনে পড়ে যাবে। সত্যি সত্যিই কয়েক মুহূর্ত পর আমরা যখন লালবাড়িটার দরজার কাছে পৌঁছলাম, লোকটি ঘুরে একেবারেই চলে গেল। না শেষ করল তার কথা, না নিল বিদায়। বিক্ষুব্ধ পরিবেশ আবার শান্ত রূপ ধারণ করল। একদিন হাওড়া স্টেশনের কাছ দিয়ে একলাই হাঁটছি। ক্ষণেকের জন্য সেখানকার একটা মন্দিরের কাছে একটু দাঁড়িয়ে পড়লাম। একটা ছোট দল ঢোলক আর করতালের সঙ্গে উদ্দাম হয়ে গান শুরু করে দিয়েছে। আমি তাদের মনে মনে নিন্দা করছিলাম। ভাবছিলাম, দেখেছো, কোনো ভক্তিভাব ছাড়াই যন্ত্রের মতো এরা নাম গান করছে। হঠাৎ অবাক হয়ে দেখলাম মাস্টারমশাই খুব দ্রুত গতিতে আমারই দিকে এগিয়ে আসছেন। বললাম, আপনি এখানে? মাস্টারমশাই আমার প্রশ্ন এড়িয়ে গিয়ে যেন আমার চিন্তার প্রত্যুত্তরেই বললেন, আচ্ছা বাবা, ঠাকুরের নাম কি জ্ঞানী কি মূর্খ সকলের মুখ থেকেই কি শুনতে মধুর লাগে না? এই বলে সস্নেহে তিনি এক হাত দিয়ে আমায় জড়িয়ে ধরলেন। মনে হলো যেন তাঁর জাদু কার্পেটে চড়ে ভেসে তাঁর সঙ্গে মায়ের দরবারে গিয়ে হাজির হয়েছি। একদিন বিকালে হঠাৎ তিনি জিজ্ঞাসা করলেন, বায়োস্কোপ দেখবে নাকি? প্রশ্নটা সংসার বিরাগী মাস্টারমশাইয়ের কাছ থেকে আসাতে বেশ রহস্যময় বলেই বোধ হলো। আমিও তখনই রাজি হয়ে গেলাম, কারণ যে কোনো উপলক্ষে তাঁর সান্নিধ্য আমার অতি প্রিয়। যাই হোক, দুজনে তো তাড়াতাড়ি পা চালিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে গোলদিঘিতে এসে পৌঁছালাম। মাস্টারমশাই সেখানে একটা বেঞ্চে বসতে ইঙ্গিত করলেন। বললেন, এসো খানিকক্ষণ এখানেই বসি। গুরুদেব সর্বদাই বলতেন, কোনো জলাশয় দেখলেই তার পাশে বসে ধ্যান করবে।
অল্প কিছুক্ষণ বাদে আমরা বিশ্ববিদ্যালয়ের হল ঘরে প্রবেশ করলাম। সেখানে তখন একটা বক্তৃতা চলছিল। সেটা নীরস আর অত্যন্ত একঘেয়ে বলেই বোধ হলো। ভাবলাম, তাহলে মাস্টারমশাই কি আমায় এই ধরনের বায়োস্কোপ দেখাতে চেয়েছিলেন? আমি অধীর হয়ে উঠেছিলাম, কিন্তু মুখে সেরকম ভাব প্রকাশ করে মাস্টারমশাইয়ের সরল মনে আঘাত দিতে মন চাইছিল না। যাই হোক, তিনি সাগ্রহে আমার দিকে ঝুঁকে পড়ে বললেন, তবে তো দেখছি তোমার এই ধরনের বায়োস্কোপ আর মনে ধরছে না। মাকে জানালাম, তিনিও আমাদের দুজনের জন্য সমান দুঃখিত। তিনি আমায় জানিয়ে দিলেন যে এই হলের বৈদ্যুতিক আলোগুলো এক্ষুনি নিভে যাবে, আর আমরা হল থেকে বেরিয়ে না পড়া পর্যন্ত তা নিভেই থাকবে, জ্বলবে না। আশ্চর্য! যেইমাত্র তার কথা শেষ হলো, অমনি হলটি একেবারে অন্ধকারে ডুবে গেল। বক্তা অধ্যাপক মহাশয়ের উচ্চকণ্ঠ বিস্ময়ে একেবারে নীরব হয়ে গেল। তারপর তিনি বলে উঠলেন, হলের ইলেকট্রিক লাইনগুলো দেখছি সব একদম খারাপ। এর মধ্যেই মাস্টার মহাশয় আর আমি নিরাপদে দরজায় পৌঁছে গিয়েছি। বারান্দা দিয়ে এগিয়ে যেতে যেতে পিছন ফিরে চেয়ে দেখলাম হলঘরটা আবার আলোকিত হয়ে উঠেছে। বাবা, তুমি ওই রকমের বায়োস্কোপ দেখে আদৌ খুশি হওনি দেখছি। যাক, তুমি এবার আরেক ধরনের বায়োস্কোপ দেখে নিশ্চয়ই খুশি হবে বলে মনে হয়। বিশ্ববিদ্যালয় ভবনের ফুটপাতের সামনে আমরা দাঁড়িয়ে আছি। তিনি আমার বুকে হৃৎপিণ্ডের ওপর মৃদুভাবে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে একটা নীরব আর অদ্ভুত পরিবর্তন ঘটে গেল। শব্দযন্ত্রে হঠাৎ বিকল হয়ে গেলে আধুনিক টকির কথা বলা ছবিগুলো যেমন এক নিমেষে শব্দহীন হয়ে যায়, তেমনি ঈশ্বরের হস্তক্ষেপে যেন অলৌকিকভাবে জগতের সকল আওয়াজের কণ্ঠরুদ্ধ হয়ে গেল। পথচারীর দল, ট্রাম গাড়ি, মোটর, গরুর গাড়ি, লোহার চাকাওয়ালা ছ্যাঁকড়া গাড়ি সবই যেন নিঃশব্দ গতিতে রাস্তা দিয়ে চলতে লাগলো। যেন একটি সর্বদর্শী চক্ষু দিয়ে সামনে পেছনে দুধারে অত্যন্ত সহজভাবে সকল দৃশ্যই বেশ পরিষ্কারভাবে দেখতে লাগলাম। কলকাতার এক ক্ষুদ্র অংশের কর্মচাঞ্চল্যের যাবতীয় দৃশ্য আমার চোখের সম্মুখে নিঃশব্দে ঘটে যেতে লাগলো। কতকগুলো ছেলে, আমারই সব বন্ধুবান্ধব, তারা কাছে এলো আবার চলেও গেল। আমার দিকে সরাসরি তাকালেও তারা আমায় মোটেই চিনতে পারল না। এক অপূর্ব মুখ দৃশ্য মনের মধ্যে একটা অবর্ণনীয় হর্ষোচ্ছ্বাস এনে দিল। যেন কোনো এক অনাস্বাদিতপূর্ব আনন্দের ধারা গভীরভাবে পান করছি। হঠাৎ মাস্টারমশাই আমার বুকে আবার সেই রকম মৃদুভাবে আঘাত করলেন। আবার আমার অনিচ্ছুক কর্ণদ্বয়ের মধ্যে রাজ্যের যত সব হট্টগোল হুড়মুড় করে এসে ঢুকে পড়ল। হঠাৎ আমার মধুর আর সূক্ষ্ম স্বপ্নজাল একটা রূঢ় আঘাতে ছিঁড়ে যেতে আচমকা জেগে উঠলাম। সেই অতীন্দ্রিয় ভাবমদিরা আমার নাগালের বাইরে চলে গেল। এবার দেখছি যে দ্বিতীয় বায়োস্কোপটি তোমার বেশ ভালোই লেগেছে, তাই না? মাস্টারমশাই হাসছিলেন। কৃতজ্ঞতায় অভিভূত হয়ে নতজানু হয়ে পায়ের উপর পড়তে যাচ্ছি দেখে তাড়াতাড়ি আমায় ধরে ফেলে বললেন, আরে আরে করো কি, এখন আর তুমি আমায় ওটি করতে পারবে না। তুমি তো জানো যে ভগবান তোমার মন্দিরেও রয়েছেন। আমি তো আর জগজ্জননীকে তোমার হাত দিয়ে আমার পা ছুঁতে দিতে পারি নে। এই বলে তিনি ধীরে ধীরে আমাকে নিয়ে বাড়ির দিকে পা বাড়ালেন। সকল যুগে যেসব ভক্ত জগন্মাতার কাছে শিশুসুলভ সরলতা নিয়ে এগিয়ে গিয়েছেন, তাঁরাই উপলব্ধি করেছেন যে মা তাঁদের সঙ্গে সদাই লীলা করে চলেছেন। মাস্টারমশাইয়ের জীবনেও এই দৈবলীলার প্রকাশ প্রয়োজনে অপ্রয়োজনে নানা সময়েই ঘটত।